কেন? বাহ, তুমি আমাকে তালাক দিয়ে চলে গেছো। এখন তুমি আমাকে কেন ফোন দিয়ে ডিস্টার্ব করবা? তুমি এখন ভালো আছো, সুখে আছো, থাকো না। আমার ছেলে মেয়ে আছে না, আমি তাদের খোঁজ খবর নিবো না? সে ছেলে মেয়ে তুমি চলে গেছো, তারপর তোমার ফোন দেওয়ার কি খবর নেওয়ার কি আছে? অনেক কিছু আছে। দেখো, যা হয়েছে হয়েছে, মাফ করে দিয়ে আমার কি নেওয়া যায় না? এটা সম্ভব না। কেন সম্ভব না বলো? মানুষ কি ভুল করে না? তাই বলে কি এরকম করে মানুষ? ভুল করে মানে তুমি কি ভুল করছো? কি করছি বলো? ভুল তো ভুলই, মানুষেরই তো ভুল হয়। তাই বলে কি আমাকে এত বড় শাস্তি দিবা? ছেলে মেয়েদের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রাখবা? এটা আগে মনে ছিল না যখন হাত ধরে চলে গেলাম? তখন যদি মনে হতো তাহলে কি আর যাইতাম? বিদেশ থেকে তুমি তো বিয়ে করো নাই, তাহলে তুমি আমাকে নিতে সমস্যা কি বলো? বিদেশ থেকে আমি লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি, টাকাগুলো কোথায়? তোমাকে তো আগেও বলছি যে ভুল করছি, ভুল হয়ে গেছে। তো যে ছেলের সাথে চলে গেছে সে কি বলে এখন? সে সে কি বলবে? সে সে চলে গেছে। আমি তোমার কাছে আসতে চাই, আমি জানি না সেগুলো কিছু, আমি তোমার কাছে আসতে চাই। না, আমার ছেলে মেয়ের কাছে আমি ফিরতে চাই। এরকম কোনো সুযোগ নেই। আমরা মুসলমান মানুষ, এখন একবার তালাক হয়ে গেলে সেই স্ত্রীকে আর ঘরে তোলার মতো কোনো সুযোগ নেই। তুমি ওকে নিবা না? তোমার কেঁদে কেঁদে কোনো লাভ নাই তো। তোমার এই মায়া কান্না আমি আমাদেরকে তাহলে কিন্তু আমি মরে যাবো, আমার ছেলে মেয়েকে আমাকে ফিরিয়ে দাও, আমার ছেলে মেয়ের কাছে আমাকে ফিরিয়ে দাও। এগুলো তোমার অভিনয়, এগুলো তোমার এরকম অভিনয়। হ্যাঁ। আমি কোনো অভিনয় করতেছি না। প্লিজ প্লিজ আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও। আর কখনো এরকম কিচ্ছু করবো না। আমাকে নিয়ে যাও তোমার কাছে। কি করি নেই তোমার বিদেশ, যখন আমি বিদেশে বসে বসে কষ্ট করে টাকা ইনকাম করেছি, যখন যা বলে চাইছো তাই ওই ওই টাকাগুলো পাঠিয়ে দিয়েছি। আর আমার সেই টাকা নিয়ে তুমি অন্য এক ছেলেদের নিয়ে প্রশ্নসৃষ্টি করে বেড়াচ্ছ। ঠিক আছে, করেছো, এবং তাকে আমাকে তালাক দিয়ে তুমি তাকে বিয়ে করতে হবে এমন কি হলো? হয়েছে তো, ভুল তো হয়েছে, বললাম তো মাফ করে দাও। তোমার তোমার মাও তো, তুমি এখানে ছিল না, কিন্তু এরা আমার সাথে যেরকম ব্যবহার করছে সেটা কি তুমি জানো? না, আমার আত্মীয় স্বজন খারাপ ব্যবহার করছে, তুমি অন্য যেতে পারতো, কিন্তু আর একটা ছেলের সাথে যেতে হবে এমন তো কোনো কথা নেই। তোমাকে তো আমি অনেকবার বলছি, কিন্তু তুমি তো কিছুই শোনো না। না শুনে শুধু আমার উপরে তুমি ঝাড়ছো। তা আমি কি করবো? আমিও তো মেয়ে না। আমি তাহলে কি করতে পারতাম? তুমিও কাছে ছিলে না, ছেলে মেয়ে যে দুটাকে নিয়ে আমি একা একা, আর এদিকে তোমার ফ্যামিলিও আমাকে অনেক চাপে রাখছে। কি করতাম বলো? যাই হোক, এখন এই বিষয়ে আমাদের সবার সাথে কথা বলছে না, যেহেতু তুমি তালাক দিয়েছো, আরেকজনকে বিয়ে করেছো, এখন তোমার সাথে কথা বলাও আসলে আমাদের ইসলাম ধর্মে আসলে এটা অন্যায়। প্লিজ এরকম করে বলো না। আমার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে আমাকে নিয়ে যাও। তুমি যদি আজকে বিয়ে করো, আমার ছেলে মেয়েরা তো অসহায় হয়ে যাবে। তাদেরকে তাদের সম্মান কখনোই করবে না আমার মতন করে। তোমার মতো আমি ওরকম না। আমি আমার ছেলে মেয়েদেরকে অনেক ভালোবাসি, এবং তাদের জন্য আমি আর বিয়ে করার কোনো চিন্তা ভাবনা করছি না। আমি জানি এবং তুমি ছেলে মেয়ের জন্য পাগল, কিন্তু